আপনাদের কিছু ইউটিউব সম্পর্কে তথ্য আমি জানাবো। সেটা হচ্ছে, যারা ইউটিউব চ্যানেল খুলেছেন তারা কিন্তু হতাশ হবেন না যে ওয়াচ টাইম কেন বাড়ছে না, এটা কিন্তু কোনো বিষয় না। হয়তো কারো সাবস্ক্রাইব হচ্ছে না, সেটাও কিন্তু কোনো বিষয় না। আপনারা ধীরে ধীরে কাজ করবেন, আর আপনারা বিচলিত একদমই হবেন না যারা ইউটিউবে কাজ করতে এসেছেন। আপনাদের শর্ট ভিডিওর পাশাপাশি অবশ্যই আপনারা লং ভিডিও ছাড়বেন, কারণ লং ভিডিও না ছাড়লে আপনাদের কখনো ওয়াচ টাইম হবে না। আর যাদের 50টা সাবস্ক্রাইবার হয়েছে তারা অবশ্যই আপনারা করতে পারবেন, লাইভ করতে পারবেন। আর লাইভে কি হয়, ওখান থেকেও আপনার ওয়াচ টাইম একটু হলেও যোগ হবে। তো যাই হোক, আমার একটা কথা যে আপনারা শর্ট ভিডিওর সঙ্গে সঙ্গে অবশ্যই লং ভিডিও ছাড়বেন, আর অবশ্যই যেন আপনার ভিডিওর কোয়ালিটি যেন ভালো হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে, আপনারা থাম্বনেল, এই থাম্বনেল জিনিসটা কিন্তু ভীষণ ম্যাটার করে। আপনারা যদি থাম্বনেলটা ভালো করে না দেন তাহলে কিন্তু কি হয়, ইউটিউবে কিন্তু ওই অ্যালগোরিদমটা আপনাদের ওটা গ্রহণযোগ্য করে না। এই জন্য আমি বলবো যে আপনাদের অবশ্যই যখন আপনারা সুন্দর একটা শট করবেন, সেই শটটা থাম্বনেলটা এত দারুণ করে দিবেন যাতে আপনার অডিয়েন্সরা দেখা মাত্রই আপনার ভিডিওটা দেখতে পছন্দ করে। আর প্রথমে আপনি যে 2-4 সেকেন্ড হোক, যেটাই হোক, আপনার ভিডিওটা অবশ্যই শর্ট কিন্তু 15 সেকেন্ডের ভিতরে করার চেষ্টা করবেন, কারণ লং দেখতে কম চায় মানুষ, অডিয়েন্স একটু কম পছন্দ করে। আর যখন আপনি লং ভিডিও দেবেন তখন তো আপনার লং, তো সেটা আলাদা বিষয়। আপনি ঘুরতে গেলেন, আপনি কুকিং নিয়ে কাজ করছেন, হয়তো আপনি কুকিং দেখাচ্ছেন, যেভাবে আপনি লং ভিডিও ছাড়তে পছন্দ করেন সেভাবে করবেন। আর একটা বিষয় হচ্ছে, কারোর যদি ওয়াচ টাইম না হয়, আসলে ইউটিউব তো এই জার্নিটা একটু ভীষণ বড়। ইউটিউব চ্যানেলটা এটা একদমই এত সহজ কথা না যে এখানে ওয়াচ টাইম এত তাড়াতাড়ি বাড়বে। আর আমি মনে করি যে আমার কিন্তু ওয়াচ টাইম প্রথমে বাড়ছিল না। প্রথমে একটা কথা বলি, এখন আমার ওয়াচ টাইম বেড়েছে। আমার ওয়াচ টাইম বেড়েছে যে আমি কিন্তু এখন লং ভিডিও দেই, কারণ আমার লং ভিডিওতেই ওয়াচ টাইম। আর শর্টে আমার দেখবেন আপনারা যে আমার এক একটা শর্টে কিন্তু 95,000 প্রায় 5 মিলিয়ন পর্যন্ত আমার আছে, কিন্তু ওয়াচ টাইম হচ্ছে না। সাবস্ক্রাইব হয়েছে তো অনেক আগেই, কিন্তু আমার কোনো মতোই সাবস্ক্রাইব হয়েছে অনেক আগেই, কিন্তু ওয়াচ টাইম হচ্ছিল না। তখন আমি কি করি, তখন পাশাপাশি কিন্তু আমি লং ভিডিও ছাড়তে শুরু করি। তো আপনাদের কাছে আমার একটাই কথা যে আপনারা অবশ্যই লং ভিডিও ছাড়বেন। আর একটা বিষয় বলবো, আপনার থাম্বনেলটা, এই থাম্বনেলটা যে ভালো করে দিতে জানবে তাহলে তার কিন্তু কোনো সমস্যা নাই। থাম্বনেলটা সবচেয়ে বেশি ম্যাটার করে। আপনার থাম্বনেল, আপনাদের টাইটেল আপনারা সুন্দর করে অ্যাড করবেন, কিন্তু শুধু ভিডিও দিলে হবে না। আর একটা কথা আছে, টাইম মেনটেন। মানুষ টাইম মেনটেন করে কাজ করে, আমি মনে করি টাইম মেনটেন না। আপনি যখন ভিডিও দেবেন ঠিক আছে, কিন্তু আপনার অডিয়েন্সরা কখন অ্যাক্টিভ থাকে সেদিকেও আপনাকে ফোকাস দিতে হবে। তো এই জন্য বলবো, আপনাদের যারা ইউটিউবে কাজ করতে এসেছেন তারা অবশ্যই ধৈর্যের সাথে কাজ করবেন। আর এখানে ধৈর্য না থাকলে আপনি সফলতা কখনোই হতে পারবেন না। তাই আমি আবারও বলবো, আপনারা ধৈর্যের সাথে কাজ করেন, সফলতা একদিন অবশ্যই আসবে। আর আপনারা ইউটিউবে কাজ করতে এসেছেন, একটু ধৈর্য ধরে কাজ করুন। আর শর্টের সাথে আপনারা লং দিন, কারণ লং না দিলে আপনাদের কখনো আপনাদের ওয়াচ টাইম পূর্ণ হবে না। আর ইউটিউবে এত তাড়াতাড়ি ওয়াচ টাইম কখনোই পূর্ণ হয় না। আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আমার চ্যানেলটি ফ্যামিলি সলিউশন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনারা দিদিভাইয়ের পাশে থাকবেন। ঠিক আছে, এরকম নতুন নতুন তথ্য নিয়ে আমি আবারও আসবো। ফ্যামিলি সলিউশন, শিলা সরকার। তো আজকে এই পর্যন্তই, অন্য কোনো ভিডিও নিয়ে আবারও আসবো। টাটা।